আনফরচুনেটলি মাননীয় প্রধানমন্ত্রী নিজের মুখ থেকে বললেন যে আসুন আমরা সংলাপ করি, কিন্তু সংলাপ মাননীয় প্রধানমন্ত্রী বলার সাথে সাথেই সংলাপ কিভাবে হবে সেটা নিয়ে কিন্তু নিচের লোকরা কথা বলা আরম্ভ করে দিল। এতে কিন্তু পরিস্থিতিটা খারাপ হলো। মাননীয় প্রধানমন্ত্রী যদি সংলাপ হবে এবং সংলাপের একটা কমিটি করে দিক, আমরা আমাদের একটা কমিটি করি, সেটা কি 14 দলের সংলাপ সাথে 18 দলের সংলাপ হবে নাকি, না আওয়ামী লীগের সাথে বিএনপি সংলাপ হয়? শুধুমাত্র সেই কমিটি কথা বলবে, শুধুমাত্র সেই কমিটি কথা বলবে। আজকে নাসিম সাহেব যে বলছে কিয়ামত থাকলেও আমি কোনোদিন দিব না, আপনার মনে আছে যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার হবে না, আজকে সবার আওয়াজ নিচু হয়ে গিয়েছে। এখন দেখা যাচ্ছে হানিফ সাহেব ফর্মুলা দিচ্ছে, শফিক সাহেব ফর্মুলা দিচ্ছে, কামরুল সাহেব ফর্মুলা দিচ্ছে, আমাদের দিক থেকে একজনের পর একজন ফর্মুলা দিয়ে যাচ্ছে। এভাবে করে কিন্তু কোনোদিন সংলাপ হবে না। আসলে যদি সংলাপকে মিন করা হয় তাহলে একটা কমিটি করা দরকার, তারপর সেই কমিটি ফর্মালি বসে আলাপ, আমি যেটা বলছি যে আলাপ করা উচিত। বিকজ আপনি যদি এভাবে না করেন, আপনি যদি প্রত্যেকটা দাবিকে সুইপিংলি আপনি ফেলে দেন, তাহলে তো এই তো মানে এর তো মনস্টার হয়ে বের হয়ে আসবে, এর তো বড় হয়ে যাবে জিনিসগুলি। আর দ্বিতীয় কথা বলছেন, আজকে যে অবস্থা বাংলাদেশে এই গত 5 বছরের মধ্যে, এমনকি আমার দেখা মতে অনেক বড় একটা ক্রাইসিস, যেটা আপনি কথা বলছেন, গণতন্ত্র হুমকির মুখে যাবে কি যাবে না, এটা প্রতিদিনই আমাদের কথা। টেলিভিশনে, রাস্তায়, ঘরে কি হচ্ছে এভরিওয়ার সবাই এই ব্যাপারে কথা বলছে। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী কিছু জিনিস তৎক্ষণাৎ সিদ্ধান্ত না নেওয়াতেই কিন্তু আজকে এই অবস্থা, যেটা আমি বারবার বলছি। হেফাজত ওয়াজ লাইক আ স্মল ফায়ার, এটার উপরে পেট্রোল ঢেলে দেওয়া হয়েছে যা আজকে হয়েছে। আজকে প্রধানমন্ত্রী এত আছে, এসবি, ডিবি, ডিজি, তারপর ডিজিএফআই, এটা সেটা, যারা আমাদের ফোন ট্যাপ করে, এই ট্যাপ করে, সেই ট্যাপ করে, সারাদিন আমাদের গাড়ির পিছিয়ে দেখি ঘুরে ঘাড়ে। তো তারা কেন এই জিনিসটা যে এত বড় একটা হচ্ছে সেই খবর দিতে পারলো না কেন? মাননীয় প্রধানমন্ত্রী আশেপাশে যে রাজনীতি, মানে রাজনীতিবিদ তো সরে গিয়েছে, টেকনোক্রেট রাজনীতিবিদ যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী আশেপাশে বসিয়েছেন, তারা কি নেগোসিয়েশনটা করলেন, তারা কাদের সাথে কথা বললেন, কিভাবে এই জিনিসটা এত বড় হয়ে গেল এবং বাংলাদেশের অবস্থানটা এই পরিস্থিতি হলো, সেটা তো গভর্নমেন্টের ফেইলিয়ার। সেটা গভর্নমেন্টের ফেইলিয়ার, এটা গভর্নমেন্টেরই ঠিক করতে হবে। আরেকটা কথা, আমাদের কথা যেটা মাননীয় প্রধান বিরোধী দলীয় নেত্রী করেছেন, এই মুহূর্তে তো বিরোধী দলীয় নেত্রী বসে থাকতে পারেন না। বাংলাদেশের যে অবস্থানটা এবং যেই দাবি দাবাটা গিয়েছে, আমি শিওর বিরোধী দলীয় নেত্রীরও আমি মনে করি আল্লামা শফি সাহেবের সাথে কথা বলা দরকার, এবং কথা বলে এই যে 13 দফা, এই দফার মধ্যে কয়টা প্র্যাকটিক্যাল না, কয়টা সম্ভব না, বা কিভাবে সম্ভব, কি হবে না হবে। আমি শিওর দ্য ডায়ালগ মাস্ট গো অন। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আমি যে কারণে একটা প্রশ্ন আপনাকে আমি আসছি আপনার কাছে করতে চাই, যে আপনি তো অনেক ভালো ভালো সুন্দর কথা বলেন, এবং এই যে দুর্নীতি, সন্ত্রাস, লুটপাট, নৈতিকতা, নানান বিষয় নিয়ে কথা বলেন। আপনাকে নিয়েও পত্রপত্রিকায়, ফেসবুকে নানান কিছু লেখা হয়, বিশেষ করে এটির বাংলা দৈনিক তো সম্প্রতি আপনাকে নিয়ে একটি বড় ধরনের লেখা তৈরি করেছে, ছেপেছে তারা, এবং সেখানে আপনার সম্পর্কে অনেক নেতিবাচক কথাবার্তা ছাপা পেয়েছে। তো আপনি নিজের অবস্থানটা যদি সেটি রেখে আপনি এটি কিভাবে বলেন? না, আমার বিরুদ্ধে তো দুর্নীতির কোনো কথা আসেনি। হয় কি, কিছু মানুষরা বেসিক্যালি আমি আপনার এই অনুষ্ঠানে বসে বলেছিলাম, আমার ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল, বিকজ আমার শিক্ষাগত যোগ্যতা, আমার সামাজিক অবস্থা, আমার রাজনৈতিক পজিশন আমার এর চেয়ে খারাপ কথা বলতে আমাকে অ্যালাউ করে না। সো আমার যতখানি লিমিট ছিল আমি তাই বলেছিলাম। আর ওই অ্যান্টি ইসলাম ব্লগার বলেছিলাম নাকি খত দেওয়া, কি কান ধরে বসা করতে। তো এটাতে অনেকে হয়তো ভালোভাবে নিয়েছে, অনেক হয়তো খারাপ ভাবে নিয়েছে, অনেকে রিয়াক্ট করেছেন। নাকে খত দেওয়ার ব্যাপারটা তো অল রিগার্ড টু দ্য প্রাইম মিনিস্টার, বিকজ আমার মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনীতিতে এটা ইন্ট্রোডিউস করেছেন। বাট আমি এখনো বলি, যুক্তি তর্ক খণ্ডন অনেকেই যখন করতে পারেন না, তখন অনেকেই ব্যক্তিগত আক্রমণ করেন, অনেকেই অনেকের মতো কথা বলেন। বিকজ আমাদের কিন্তু একটা সিম্পল জিনিস, ইফ আই ডোন্ট এগ্রি উইথ ইউ, আই স্টার্ট হেটিং ইউ। আমি আপনার সাথে এগ্রি না করতে পারলে, কোনো ব্যাপারে একমত না হতে পারলেই অনেক তাড়াতাড়ি আমি রাগান্বিত হয়ে যাই। তো আমার মনে হয় সেটারই বহিঃপ্রকাশ। বাট আমি একটু দুঃখিত ছিলাম, চিন্তিত ছিলাম যে ওই পত্রিকা, অনেক ব্লগারই আমাকে নিয়ে অনেক কথা বলেছেন, সেই কথাগুলি ভেরিফিকেশন না করে, আমার সাথে কথা না বলেই সেগুলি ছাপিয়ে দেন। বাট পলিটিক্স যখন করি অনেকে তো অনেক কথা বলবেই। এতে চার্চিল বলে না, চার্চিলের একটা কথা আছে, that if I start throwing stones at all the dog that barks, I'll never reach my destination. So আমার ডেস্টিনেশনে যেতে হবে, আমার কাজ করে যেতে হবে।